আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো এই কম্পিউটার বক্সগুলো নষ্ট হয়ে যাওয়ার পরে তো কিভাবে খুব সহজে মেরামত করবেন। এবং এই বক্সগুলো কিন্তু খুবই সহজে ইঁদুরে একদম তার তুর ভিতরে একদম কাটে করে নষ্ট হয়ে ফেলায়। তো আজকে দেখাবো সম্পূর্ণ নষ্ট। তো এগুলো সম্পূর্ণ নষ্ট হয়ে আছে, তো আমি সম্পূর্ণভাবে আপনাদেরকে তার কি চেঞ্জ করতে হবে এগুলো চেঞ্জ করে দেখাবো। এবং ভিতরে কিন্তু ইঁদুরে একদম কাটে কুটে শেষ খেলাইছে। তো এই দেখেন এই স্পিকারগুলোও কিন্তু কাটে নষ্ট করে ফেলাইছে। তো আমি ভিতরে খুলে একদম সম্পূর্ণভাবে সেটিংকে দেখাবো এবং এখানে কি কি নষ্ট হইতে পারে এগুলো দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, এখানে দেখেন প্রথমে এই যে এই তারগুলো ইঁদুর কাটে একদম নষ্ট হয়ে ফেলাইছে, দুইটারই একদম নষ্ট হয়ে ফেলাইছে। তারগুলো আপনারা ভালো মতো দেখলে বুঝতে পারবেন, ইঁদুরে একদম কেটে নষ্ট করে ফেলেছে। তো আমি এগুলা এখানে স্ক্রু ছিল না, খুলে নিয়েছি। তো এগুলো তার সবগুলো চেঞ্জ করতে হবে। এটাও সেম অবস্থা, ইঁদুরে তার সব কাটে গেছে। আর এখানে এটাকে প্রথমে খুলে নিব, নাটগুলো তো আমি প্রথমে খুলে নিয়েছি। তো এই ভিতরে দেখেন অবস্থা একদম, কিন্তু এটাও ভিতরে নষ্ট করে ফেলেছে। তো এখানে আরও অনেক ময়লা ছিল, আমি প্রথমে সাফ করছি একটু, অনেক খারাপ দেওয়া হয়তো। আর দেখেন কারে কি করছে, একদম এখানে থাকতে মতো এইরকম এই কাপড়টা একদম কাটে শেষ করে ফেলেছে ইঁদুরে। তো এগুলো সমস্ত চেঞ্জ করব এবং বক্সটি সুন্দর মতো মানে বাজানো যাতে যায় এরকম করে তুলব। তো লাইনগুলো খুলে নেব এখান থেকে। এই বক্সের মতো এতটুকুই সার্কিট, এখানে একদম অল্পই সার্কিট থাকে। তো কম্পিউটার বক্সগুলা এই কারণে খুবই সহজ নষ্ট হয়ে যায়। এগুলো একদম ওয়ান টাইম। তো এটার যে তার, এই তারটাও কিন্তু ইঁদুরে কেটে ফেলাইছে এই যে। তো এই তারটা চেঞ্জ করে নিলেও হয়। তো আপনাদের যদি এমন বক্স নষ্ট থাকে তো আপনারা নিজেরাই এই বক্সগুলো এই সমস্ত কিছু চেঞ্জ করতে পারবেন। এখানে নষ্ট হলে মতো এই লাইনটি মানে জ্যাকটি প্রথমে নষ্ট হয়। এছাড়া এখানে এই যে ইনপুট আউটপুট এগুলো নষ্ট হয়। আর যদি ক্যাপাসিটারগুলো নষ্ট হয় তাহলে মানে সহজে ঠিক হইতে চায় না, বা এই সার্কিটটি চেঞ্জ করলে পাওয়া যায়, কিন্তু এই সার্কিটটি কিন্তু কিনতে পাওয়া যায় অল্প দামে। এখানে এই স্পিকারটিও খুলে নিব প্রথমে। তো স্পিকারটাকে খুলে নিলাম। তো স্পিকারটা একদম নষ্ট হয়ে গেছে, তো এটাকে চেঞ্জ করতে হবে। এটা আর চালানোর উপায় নাই। তো এখানে আমরা এটা চেঞ্জ করে নেব। এটার পরিবর্তে এমন একটি স্পিকার এখানে ব্যবহার করব। তো এটা মূলত একটা পুরানো স্পিকার, তারপরেও ওইটা চাইতে অনেক ভালো মানের, অনেক ভালো বাজবে এটা। তো এটা তার খুলে এটাতে লাগাই নিব। তো প্রথমে এই তারটিকে এখানে লাগাই নিলাম। তো এটা চেঞ্জ করব এই জন্য। এখন এই যে দুটা ছোট মানে এই যে দুটা ছোট স্পিকারগুলো এগুলোকে চেঞ্জ করতে হবে। এগুলোর প্রথমে তারগুলো চেঞ্জ করতে হবে, তার যেহেতু নষ্ট হয়ে লাগছে। তো এখান থেকে তারগুলো চেঞ্জ করে দেবো। তো এখানে যে তারগুলো নিয়েছি, আর এই যে এই আউটপুটের যে পিনগুলো, তো এই তারের সাথে লাইন লাগাই নিয়েছি। তো এবার এই তারগুলোকে স্পিকারগুলোতে লাগাবো। তো এবার এগুলোকে এখানে লাগাই দিব। তো এগুলোকে লাগানো হয়ে গেল, সেটিং করে দিলাম। তো স্ক্রু আছে, স্ক্রু দিয়েও লাগাই দিলাম। তো এই দুটাকে লাগানো হয়ে গেল। তো এবার এই দুটাকে সাইড রাখবো।
এখানে যে কাজগুলো, এই কাজগুলো আমাদের করতে হবে। তো ভিতরের তারগুলো কিন্তু অনেকটাই নষ্ট হয়ে আছে, তো এই তারগুলো আমাদের ঠিক করতে হবে। তো এখানে এই তারগুলো ভিতরে কাটে ফেলছে, কিন্তু চাইলে এইভাবে রেখে দেওয়া যাবে। তো এগুলোকে চেঞ্জ করে একটু ঝামেলা হবে, তো এই জন্য এখানে একদম মানে কাটে আলাদা হয়ে যায় নাই, শুধু সিলছে। তো এই জায়গায় আমরা টেপ দিয়ে পুরোটা মারা দিব। তো এখানে কস্টিপ মারা নিলাম, এখানে তার আর সমস্যা নাই। তো এবার আমরা এই সামনে এটা খুলে নিব। তো এখানে খুলে দেখবো যে কী কী সমস্যা আছে এখানে। তো এইখানে দেখেন এই যে লাল তারটি, এই তারটি কিন্তু এই পাশ থেকে খোলা আছে, ওই যে লাল তারটি ছিঁড়ে আছে। তো এইখানে আমাদের এই লাল তারটি জোড়া দিয়ে দিতে হবে। তো এটাতে আমরা জোড়া দিব। তো এখানে তারটি লাগাই নিলাম কস্টিপ দিয়ে। যাই হোক, এবার এটাকে লাগাই দিই। এই পাশে এই কাজগুলো কমপ্লিট। এখন আমরা এই যে সার্কিটটি, তো এই সার্কিটটি লাগাই নিব। তো আপনাদের যদি এমন সমস্যা হয় তাহলে দেখবেন কার কোথায় কী সমস্যা হয়েছে। তো এই কাজগুলো আপনারা কিন্তু নিজেরাই করতে পারেন। তো এখানে এই লাইনগুলো লাগাই দিব। আর এই তারটা সে ছিঁড়া ছিল, তো এই তারটা এটার মানে এই দুটো লাল সাদা তারের প্রথমটাতে লাগানো ছিল। তো আগে এটা লাগাই নেই। তো এই সাদা দুটি তার যে সাইডে, সেটার প্রথম সাইডে এটা এখানে লাগাই নিব, এখানে লাগাই দেব। তো এটাকে এখানে লাগাই নিলাম। তো এখন আমাদের এখানে এই যে স্পিকার, তো স্পিকার লাইনটি দিব। তো এটাকে আগে এখানে লাগাই নেব। তো এই স্ক্রুগুলো লাগানো হয়ে গেছে। তো এখন এই স্পিকারের লাইনটি এখানে লাগাই দিব। তো এইখানে আমাদের কাজ শেষ। এবার এটাকে এখানে লাগাই দিব। তো স্ক্রুগুলো লাগানো কমপ্লিট। তো এখন আমরা লাইন দিব। তো এর আগে এই জ্যাকগুলো, এই যে আউটপুট, এখানে প্রবেশ করাই দিব এবং ইনপুটে এই লাইনটা প্রবেশ করে দিব। তো এবার কমপ্লিট। তার আগে এখানে এই যে তার, তো এই তারটারও একটু সমস্যা আছে, তো এই তারটাকেও কস্টিপ দিয়ে পেঁচাই দিব পুরোটা। তো এই যে এইভাবে কস্টিপ মারা নিলাম পুরোটা। তো এবার আমি লাইনে প্রবেশ করাবো। লাইন ইন, কিন্তু শব্দ হইল লাইন ইন। তো কাজটির মতো কমপ্লিট, দেখছেন একদম কমপ্লিট। তো আপনারা চাইলে কিন্তু নিজেদের এমন নষ্ট হওয়া জিনিসগুলো আপনারা নিজেরাই চেঞ্জ করে ঠিক করতে পারেন।
নিজের যে কোনো সমস্যা হওয়া জিনিসগুলো আপনার নিজেরাই মেরামত করেন, তাহলে কিন্তু খুবই ভালো। তো একদম কাজ কমপ্লিট। এটা দেখানোর মূল কারণই হলো নিজের জিনিসগুলো নিজেরাই মেরামত করা। তো এখানে বেশি কিছু প্রয়োজন হয় নাই, শুধু একটা স্পিকার নষ্ট ছিল, আর ভিতরে যে কাজগুলো এগুলো মূলত হাত দিয়ে বা একটু তাড়াতাড়ি থাকলে আপনারা ঝালে ঢালে করে এই কাজগুলো কমপ্লিট করতে পারেন। তো এই স্পিকারগুলোর দামও বেশি না, খুবই অল্প দামে পাওয়া যায়। তো এভাবে কিন্তু একদম পড়েছিল, এই যে বক্সটা কিন্তু একদম নষ্টভাবে ফেলে থাকা ছিল, পড়েছিল। তো এই জিনিসটাই কিন্তু দেখছেন এভাবে কিন্তু মেরামত করে এখন ভালো মতো চালানো যাবে। খুবই সাউন্ড কিন্তু দেখছেন। তো এভাবে কিন্তু কাজগুলো করতে পারেন। সো বন্ধুরা, যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। এই এরকম নিজের নষ্ট হওয়া জিনিসগুলো আপনার নিজেরা ঠিক করবেন, তাহলে কিন্তু ভালো হয়। সো যাই হোক বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বন্ধুরা, আমার চ্যানেল যদি এখন নতুন হয়ে থাকেন, অবশ্যই দয়া করে একটি সাবস্ক্রাইব করবেন। তো সাবস্ক্রাইব করতে কিন্তু বেশি কষ্ট লাগে না, তো একটা লাল বাটনে ক্লিক করে বেল আইকনটি অন করে দিলে কিন্তু সাবস্ক্রাইব হয়ে যায়। তো আপনারা দয়া করে সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।